দ্বিতীয় দিনের মতো 3 দফা দাবি নিয়ে জবি শিক্ষার্থীরা আন্দোলন করছে যমুনার সামনে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জাতীয় সঙ্গীত একসাথে সবাই গেছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকে যমুনার সামনে অবস্থান করছেন জবি শিক্ষার্থীরা। মূলত 3 দফা দাবি নিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি। তারা মূলত আপনাদের জানিয়ে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গতকাল একটি মিছিল নিয়ে আসেন তাদের 3 দফা দাবি নিয়ে। সেই দাবি নিয়ে যখন যমুনার সামনে এসেছিলেন তখন পুলিশের বাধার মুখোমুখি হয় আমরা দেখেছি। তখন টিয়ারসেল সহ এখানে জল কামান ব্যবহার করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। এবং এখনও সারা রাত এই স্থানে কাকরাইল মোড়ে অবস্থান করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখনও তাদের এই 3 দফা দাবি নিয়ে অটল রয়েছেন এবং অবস্থান করছেন। গতকাল আমরা রোদ দেখেছি, রোদের মধ্যে অবস্থান করেছিলেন। এখন বৃষ্টি পড়ছে, রোদ বৃষ্টি উপেক্ষা করে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও অবস্থান করছেন যমুনার ঠিক সামনে। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। একই সাথে জানিয়ে রাখি, তাদের যে দাবিগুলো রয়েছে এগুলো তো নিরাপদ ক্যাম্পাস সহ 70% আবাসন, একই সাথে ক্যাম্পাস স্থায়ীকরণের ব্যাপারটি রয়েছে। সেই 3 দফা দাবি নিয়ে তারা অবস্থান করছিলেন। এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যেই সারা রাত এখানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখনও অবস্থান করছেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের যে অবস্থান সেটি মূলত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যেই। আমরা দেখেছি গতকাল রোদের মধ্যেও তারা এখানে অবস্থান করছিলেন। একই সাথে পুলিশের টিয়ারসেল আমরা লক্ষ্য করেছি, তার পাশাপাশি পুলিশ জলকামান নিক্ষেপ করেছিল এবং সারা রাত এখানে থাকার পরে এখনও বৃষ্টি পড়ছে এবং কিছুক্ষণ আগেও মূলত এই সড়কে বৃষ্টি হয় এবং এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টি উপেক্ষা করে তারা অবস্থান করছে। এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান করার কারণে এই পুরো সড়কটি গতকাল থেকেই বন্ধ হয়ে রয়েছে, কোনো যান চলাচল করতে পারছে না। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন মূলত গতকাল থেকেই আজ পর্যন্ত পুরো সময়টা জুড়েই তারা এই সড়ক অবরোধ করে রেখেছে এবং
আজকে আপনাদের জানিয়ে রাখি রোদ, তারপর এখন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে এখানে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি রয়েছে। সবার হাতে পলি নেওয়া হচ্ছে, এগুলো তো মাথায় দিয়ে যেন কেউ অসুস্থ না হয় সেই বিষয়টিও তারা মাথায় রাখছেন। একই সাথে এখানে তারা বিভিন্ন লেখা গায়ে জড়িয়ে তারা এখানে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 3 দফা দাবি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। রোদ বৃষ্টি অপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখনও যমুনার সামনে অবস্থান করছেন, সেই চিত্র আপনারা দেখছেন। কিছুক্ষণ আগে আমরা এখানে দেশাত্মবোধক গান শুনতে পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি দেশাত্মবোধক গান গাচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। একই সাথে এখানে অবস্থান করার কারণে আমরা দেখেছি গতকাল রাতে এখানে শিবির সভাপতি এসেছিলেন, বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা তারা এসেছিলেন। আপনাদের যদি জানিয়ে রাখি, এই 3 দফা নিয়ে দীর্ঘদিন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম সচিবালয়ের সামনে তারা এসেছিলেন, সেখানে অবস্থান করেছিলেন। তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যেও তাদের এই আন্দোলন চালিয়ে গিয়েছেন দীর্ঘদিন। আজকে আপনারা দেখছেন গতকাল মূলত প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে আসেন। এসে ঠিক প্রবেশের সময় পুলিশের বাধার মুখোমুখি হন এবং তারপর থেকে এখানে অবস্থান করছেন এবং কাল সারাদিন পেরিয়ে রাত পেরিয়ে আজ সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনও অবস্থান করছে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করার কারণে এই সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, অবরুদ্ধ হয়ে রয়েছে, যেখান দিয়ে কোনো যান চলাচল করতে পারছেন না। প্রিয় দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই 3 দফা দাবি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। এই 3 দফা দাবি নিয়ে দীর্ঘদিন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। যদি আপনাদের জানাই, ক্যাম্পাসে দীর্ঘদিন থেকে তারা এই আন্দোলন করছেন এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে। এবং আমরা দেখেছি এই বছর শুরুর দিকে সচিবালয়ের সামনে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। গতকালকে অর্থাৎ বুধবার সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছিলেন সেটি জগন্নাথ প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশের যে রোডটি রয়েছে কাকরাইল, সেখানে পুলিশের বাধার মুখোমুখি হয়। পুলিশ এক পর্যায়ে জলকামান এবং টিয়ার সেল নিক্ষেপ করেন। সেই বাধা উপেক্ষা করে এখানে অবস্থান করছেন। গতকাল থেকে রাত পেরিয়ে আজ সকালেও অবস্থান করছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা রয়েছেন এই সড়ক অবরোধ করে। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপর দেশাত্মবোধক গান গেয়ে তারা এখানে অবস্থান করছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। যদি আপনাদের জানিয়ে রাখি, রোদ বৃষ্টি উপেক্ষা করে এখানে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন থেকেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকেও দেখছেন বৃষ্টিতে ভিজেও তারা রয়েছে যমুনার ঠিক সামনে। এবং এখানে শিক্ষার্থীদের অবস্থান আপনারা দেখছেন, তার পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তারা যেন ভিতরে প্রবেশ করতে না পারে
সেই জন্য কঠোর অবস্থানে রয়েছে গতকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত এই সড়কটি এই সড়ক জুড়ে কোনো যান চলাচল করতে পারছে না গতকাল থেকে। আজকে আমরা দেখছিলাম যে মৎস্য ভবন সহ কদম ফোরাম এলাকা, প্রেস ক্লাব এলাকা পুরোটা গাড়ির যানজট রয়েছে। তার কারণে এই সড়ক দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। শিক্ষার্থীরা এখানে অবস্থান করে তাদের 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান করছেন। আমরা দেখছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এখানে শিক্ষকরা এসেছেন, তাদের শিক্ষকরা এসেও এখানে এই আন্দোলনে সামিল হয়েছেন। তারাও শিক্ষার্থীদের এই দাবির সাথে ঐক্যতা প্রকাশ করে তারাও সড়কে অবস্থান করছিলেন। তার পাশাপাশি আমরা এখানে দেখছিলাম যে সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরও অনেকে এখানে এসেছেন, এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এবং এখন আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা রয়েছেন, সকাল থেকে শিক্ষকরা রয়েছেন, গতকালকে এখানে শিক্ষকরা এসে অবস্থান করছিলেন এবং এখনও এই বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা এখানে রয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এবং আজ শিক্ষার্থীদের পাশাপাশি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, তারাও এই দাবির সাথে সামিল হয়ে অংশগ্রহণ করেছেন আন্দোলনে। সকালে আমরা শিক্ষকদের যেমন উপস্থিতি দেখেছিলাম, এখনও রয়েছে অনেক শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের উপস্থিতি। সমকালের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।